ইসরায়েলিদের জন্য পড়াশোনা করা ছিল নিষিদ্ধ। কোনো ইহুদি পরিবারের সন্তান শিক্ষা গ্রহণ করছে এমনটা জানতে পারলে সেই পরিবারকে হত্যা করা হতো। ওই সময় শুধু রাজপরিবার বা রাজকর্মচারী নয়, একজন সাধারণ মিশরীয় নাগরিকও যদি বনে ইসরায়েলিদের উপর কোনো অন্যায় করত, তার কোনো বিচার হতো না। ওই সময় মিশরে ইহুদি হত্যা করা ছিল অতি সাধারণ বিষয়। ইহুদি নারীদের অবস্থা ছিল আরও শোচনীয়। ইহুদি পরিবারের কোনো মেয়েকে পছন্দ হলেই রাজকর্মচারীরা তাকে তুলে নিয়ে যেতে পারত এবং নিজেদের খায়েশ মেটাতে পারত। এজন্য তাদেরকে কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হতো না। এক কথায় ফেরাউন দ্বিতীয় রামেসিসের যুগে ইহুদিরা দুর্দশা ও লাঞ্ছনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এই যখন অবস্থা, তখন ফেরাউনের হাত থেকে বনে ইসরায়েলি জাতিকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা পাঠালেন তার নবী হযরত মূসা আলাইহিস সালামকে। কিন্তু বিপদের বিষয় হচ্ছে, মূসা আলাইহিস সালামের জন্মের কিছুকাল আগেই ফেরাউনের রাজসভার বিশ্বস্ত এক গণক তার